ভিডিও কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মগের ভিতরে দিয়ে মাখাই দেবো বিভিন্ন। কাঁচা ফুলকপি ভর্তা খেয়েছেন কখনো? সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফুলকপি ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই নতুন আর ইউনিক একটা রেসিপি, যার জন্য আমি যে কয়টা স্পাইসেস লাগে সেগুলো নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি আপনাদেরকে স্পাইসেস গুলো এক ঝলক দেখিয়ে দিলাম। এরপরে ফুলকপি মাখার জন্য আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ফুলকপিটা নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোট যে কোনো সাইজের ফুলকপি নিয়ে নিতে পারেন। দেন এটা আমি কাটার জন্য রেডি করে নিলাম। যেহেতু আমরা মানুষ কম ছিলাম, তো এটা ফার্স্ট টাইম করছি, সেজন্য অত রিস্ক নিয়ে আমি আগে হাফ ফুলকপিটা এভাবে করে কেটে নিব, কারণ আমি হাফ দিয়ে ট্রাই করব, জানি না কেমন লাগবে। তো আমি এই যে হাফ ফুলকপি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা আমি ছোট ছোট কুচি করে কেটে নিব। এগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি যেন সমস্ত মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়, যেহেতু এটা কাঁচা খেতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যত ছোট করে কাটা যাবে ততই বেস্ট হবে, তাই এইটা আমি আমার সুবিধা মতো করে পিস করে নিয়েছি। রিসেন্টলি রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে, তো আমি ভাবলাম যে কেন নয় আমিও এটা ট্রাই করি, দেন আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কে কে এখনো পর্যন্ত এটা ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি মাখানোর জন্য। এখানে আমি একটা বোল ইউজ করেছি, আপনারা চাইলে কোনো বক্সের মধ্যে বা কৌটার মধ্যে করে ঝাঁকি দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন। প্রথমে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি বিট লবণ। আমি প্রথমে কম কম দিয়ে নিচ্ছি, এরপরে আমি কিছুটা লাগলে বেশি করে দিয়ে নিব। তারপর দিয়ে নিচ্ছে চাট মশলা, জিরে গুঁড়া, চিলি ফ্লেক্স, আর আমার বাসায় একটা স্পেশাল তেঁতুলের সস বানানো ছিল। এর মধ্যে অনেক ধরনের স্পাইসেস দেওয়া আছে, তাই আমি ঝালটা কম দিয়েছি। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা, লেবুর রস এগুলো দিতে পারেন, বাট আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমি এগুলো স্কিপ করেছি। দেন আমি এগুলো এখন সবকিছুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন স্পাইসেস গুলো সুন্দরভাবে ফুলকপির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। জানি না এটা কেমন হবে, বাট আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু নতুন কিছু খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে মশলার সাথে এই ফুলকপিটা মাখিয়ে নিলাম। দেন এখন আমি ট্রাই করে নিব। দেখতে খুবই লোভনীয় লাগছিল আর খুবই স্পাইসি লাগছিল, তো আমি এখন এটা খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে আমি এখন এটা খেয়েই নিব। তো খাওয়ার পরে আমার কাছে এরকম লাগছে যে হচ্ছে কাঁচা আম, একদম ছোট কাঁচা যে আমগুলো থাকে, হালকা টক থাকে, ওই টাইপের একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। লেবু, ধনিয়া পাতা এগুলো দিলে হয়তো আর একটু ভালো লাগতো। তো আমার কাছে মোটামুটি লাগছে, খুব যে আহামরি এরকম না। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন, নতুন একটা জিনিস, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।